একজন কমেন্ট করছিল যে তার বাড়ির বাচ্চা পায়রা, ভালো পায়রার বাচ্চা যখনই উড়ায় বাচ্চা টেকে না, মানে হারিয়ে যায়, বা যখন বেশি দম করা শুরু করে তখন হারিয়ে যাচ্ছে, বা বেশি হাইটে যাচ্ছে তখন হারিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কোন উপায়ে সেই পায়রাগুলোকে হারানোর থেকে বাঁচাতে পারি, মানে যাতে বাড়িতেই নামে, না হারায়, আজকে আমি সেই বিষয়ে বলে দেবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের বিশাল লাভ হবে। আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলে ভিডিও দেবো, কখন কোন চ্যানেলে দেবো আপনারা অবশ্যই ফলো রাখবেন। এবার ব্যাপারটা হচ্ছে, বাচ্চা পায়রা হারানোর পিছনের কারণটা কি সেটা আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে, তারপর সেটা সলভ করতে হবে। যে কোনো বাচ্চা পায়রা হারায়, প্রথম কথা নজরের ক্ষেত্রে হারায়, এবং দ্বিতীয় কথা হচ্ছে সে পায়রা দেখা যাচ্ছে চোখে জল কাটেনি, বা সে মেন্টালি ঠিকঠাক স্টেবল হয়নি। এই দুটো কারণে কিন্তু হারায়। নজর খারাপ মানে কি, মানে সে পায়রা বুদ্ধি সেন্স অতটা বেশি না, সেজন্য হারায়। আর না হলে পরে মেন্টালি কি, মানে তার দিমাগের দিক থেকে কতটা বেশি স্ট্রং। একটা বাচ্চা পায়রা এবং ধাড়ি পায়রার মধ্যে দিমাগের দিক থেকে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটা ধাড়ি পায়রা অবশ্যই বোঝে যেটা আমার বাড়ি, এখানে নামতে হবে, স্ট্রং থাকে, মেন্টালি স্ট্রং থাকে, কিন্তু বাচ্চা পায়রা মেন্টালি স্ট্রং থাকে না, সেই কারণে কিন্তু সেই পায়রা হারিয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যদি বাচ্চা পায়রা বাড়িতে নামাতে হয় এবং যাতে না হারায়, তার জন্য কী করতে হবে, আপনাদের প্রথমে গোড়ার দিকে আসতে হবে। মানে আপনার ধাড়ি সেট, মেন যে ধাড়ি সেট, সেই ধাড়ি সেটের পিছনে আপনার আসতে হবে। ধাড়ি সেটের মধ্যে আপনার জাজ করতে হবে প্রথমে, তাদের মধ্যে নজর ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আপনারা দেখলেন যে ভালো পাড়ার থেকে বাচ্চা বের করে উড়াচ্ছি, হারাচ্ছে, দেখুন ধাড়ি পাড়ার মধ্যে যদি আপনার নজর ভালো না থাকে, বুদ্ধি ভালো না থাকে, তাহলে কিন্তু সেটা বাচ্চা পাড়ার ক্ষেত্রেও বুদ্ধি এবং নজর আপনি পাবেন না। ওই জন্য ধাড়ি পাড়ার মধ্যে নজর আপনার কিন্তু বেশি রাখতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট একদম। ধাড়ি পায়রার মধ্যে যদি নজর ভালো থাকে সেক্ষেত্রে কি মামলা, এবং নজর যদি ধাড়ি পায়রা দেখুন খারাপ আছে, পায়রা আপনার ভালো কিন্তু দেখা গেল ধাড়ি পায়রার নজর খারাপ, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি কি অবলম্বন করব সেটা আমি বলে দিচ্ছি। ধরুন প্রথমে আমি বলেছি অজানা অচেনা বাচ্চা। অজানা অচেনা বাচ্চা কী হয়, ধরুন আপনি আনলেন, নিয়ে উড়াবেন, 2 পর 3 পর 4 পর যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে বাচ্চাগুলোকে প্রথমে ফলো করতে হবে। বাচ্চার দিকে প্রথমে তাকাবেন, বাচ্চাগুলো যখন চলাফেরা করবে তাকাবেন, তাদের দিকে তাকিয়ে দেখবেন যে কে কে বুদ্ধিমান, কে কে সেন্স বেশি কার কার মধ্যে। সেন্স বুদ্ধি হচ্ছে শেষ মামলা, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। সেন্স বেশি বুদ্ধি কোনগুলোর মধ্যে আছে, ধরুন 10টা বাচ্চা আছে, তার মধ্যে আপনি জাজ করতে পারবেন যে এর মধ্যে সবথেকে বোকা কে, সবথেকে বুদ্ধি কম কার, সেগুলোকে মানে চিন্তা ভাবনা করে উড়াতে হবে। আর আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে ওই 10টা পায়রার মধ্যে কিছু কিছু এমন পায়রা আছে যেগুলো চালাক, চতুর এবং বুদ্ধির দিক থেকে এক্সপার্ট, তো সেগুলো আপনি নির্দ্বিধায় উড়াতে পারবেন, কোনো সমস্যা নেই, সেগুলো হারানোর চান্স কম থাকবে। এবং যেগুলো দেখবেন একটু সেন্স কম, বুদ্ধি কম, ওগুলো কি করতে হবে, ধীরে ধীরে উড়াতে হবে, আরও বেশি বয়স করে উড়াতে হবে, তারপরে বাড়ির নিচে বেশি দিন উড়াতে হবে, তারপরে আস্তে আস্তে হাইটে নিয়ে উড়াতে হবে। বা মোট কথা হচ্ছে, যেই পায়রা আপনার মনে হবে যে এই পায়রা নজর খারাপ, ওটাকে বেশি ধারি করে উড়াতে হবে, একটু বড় করে উড়াতে হবে, 6 পর 7 পর 8 পর এরকম করে উড়াতে হবে। এই হচ্ছে মামলা, ওগুলোর ক্ষেত্রে এটাই করতে হবে। আর যে সমস্ত পায়রা চালাক বাচ্চা, ওগুলো আপনি তো উড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার ধাড়ি পায়রার মামলাটা আমি বলে দিচ্ছি। যে সমস্ত ধাড়ি পায়রা আপনি সেট দেবেন, ওই সেটের মধ্যে অন্তত একটা পায়রার নজর এমন থাকতে হবে, খতরনাক নজর থাকতে হবে, যাতে যে কোনো অবস্থায় আপনার বাড়ি ফিরে আসে। দুটো ধাড়ি পায়রার মধ্যে যে মেন জোড়া, তার মধ্যে একটা পায়রার সাংঘাতিক নজর লাগবে, সাংঘাতিক নজর, এবং বিশাল আইকিউ লাগবে সেই পায়রার মধ্যে, বিশাল বুদ্ধি লাগবে, একটা পায়রা অন্তত লাগবেই লাগবে। দুটো লাগলে তো জ্যাকপট, আপনার পায়রার বাচ্চা পায়রা হারানোর চান্স থাকবেই না। কিন্তু দুটোর মধ্যে একটা পায়রার কিন্তু নজর ভালো থাকতেই হবে। আর নজর ভালো কী করে চেনা যেতে পারে সে সম্বন্ধে আমি আগে ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে আসবেন, এবং পরবর্তীতেও আমি আরও অ্যাডভান্স লেভেলে ভিডিও নিয়ে আসবো, ওর জন্য অবশ্যই ফলো রাখবেন দুটো চ্যানেলে আমার। এবার এটা ছিল একটা ব্যাপার। নজরের মধ্যে আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি আপাতত। সেটা হচ্ছে, যেই পায়রা আপনি দূর থেকেও ছাড়লে চলে আসবেন, আপনার পাশের এলাকার থেকে ছাড়লেও চলে আসবে, সেই পায়রা ভালো নজর হয়। বা ধরুন এমন কিছু পায়রা আছে যেই পায়রা আপনি কাউকে দিলে সে যখনই উড়াবে আপনার বাড়ি চলে আসবে, মানে সে তাকে পোষ মানা পারবে না কেউ, ওই ধরনের পায়রা হচ্ছে নজর খুব ভালো হয়। এটা হচ্ছে বিশাল টিপস নজর বোঝার। মানে ধরুন আপনি যে কোনো বাড়িতে পায়রা কিনতে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন যে তার বাড়িতে এমন কোন পায়রাটা আছে যেটা কিনে নিয়ে গেলে ছাড়লে পরে আপনার বাড়িতে, তার বাড়িতে আবার চলে আসবে।
একটা পায়রা তার পুরনো বাজারে তখনই আসতে পারে যখন হচ্ছে তার নজর এবং মেন্টালি ফিটিং থাকবে, বিশাল স্ট্যান্ডার্ড থাকবে, তখনই ফেরত আসতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো ওটা পেলেই বুঝে যাবেন যে এই পায়রা নজর আপনি ভালো পেয়ে গেছেন। আর যে কোনো ভালো পায়রায় বসেন না কেন, যদি দুটো পায়রায় নজর খারাপ থাকে, সেন্স কম থাকে, তাহলে কিন্তু আপনার এখন না হোক, পরে হোক বা তারপরে হোক, আপনার কিন্তু নিরাশা হতে হবে, আপনি কিন্তু লস খেয়ে যাবেন। কারণ আকাশের উপরে ও বিশাল খতরনাক জায়গা, একদম যখন সুপার হাইটে যাবে না পায়রা, ওখানে খতরনাক জায়গা, ওইখানে টিকা বহুত মুশকিল। হয়তো কিছুদিন টিকবে, কিন্তু একটানা টিকা খুব মুশকিল, ওইখানে ডেঞ্জারাস জায়গা। সুপার হাইটে যখন যায় না, তখন বাড়ির আচ্ছা আচ্ছা পুরনো পায়রাও বেরিয়ে যায়, কেটে যায়। এটা সাবধানে ব্যাপারটা বুঝবেন। ওই জন্য ধাড়ি পায়রা সেরকমভাবে চয়েস করবেন প্রথম থেকে ভুল করলে কিন্তু সমস্যা আছে। প্রথম থেকেই চয়েস করবেন, একদম নজর ভালো দেখে পায়রা চিনবেন। আর আমি তো আছি, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি যতটা পারবো আপনাদেরকে ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, কোনো চাপ নেবেন না। আর আপনারা কমেন্টে অবশ্যই করবেন, এরকমই আরও ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের সমস্যার সমাধান আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।